রমজান মাসের রোজা নিয়ে বিভিন্ন রাওয়ায়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ বাণী সংরক্ষিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য দুটি আনন্দের সংবাদ অপেক্ষা করছে। একটি আনন্দের সংবাদ তাকে দেয়া হয় যখন সে ইফতারের সময় তার রোজাকে ভাঙে, অর্থাৎ প্রতিদিন ইফতারের মাধ্যমে আমরা যখন আমাদের রোজাকে ভাঙি, এটি একটি আনন্দের সংবাদ যে আজকের দিনের পরীক্ষা এবং কষ্ট শেষ হয়েছে এবং আমরা এখন আল্লাহ প্রদত্ত নিয়ামত খেতে ও পান করতে পারব, যা তিনি তার বান্দাদের জন্য হালাল করেছেন, যাতে করে তার বান্দারা তার প্রতি শুকরগুজার থাকে এবং নিজেদের পরিতৃপ্ত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য দ্বিতীয় আনন্দের সংবাদটি হলো যা সে পাবে তার জীবনের শেষ মুহূর্তে, যখন সে এই পার্থিব বস্তু জগৎ থেকে পৃথক হয়ে যাবে, যখন সে তার প্রভুর সাথে মিলিত হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে সুন্দর একটি উপমা আমাদের সামনে উপস্থাপন করেছেন। একজন ঈমানদার ব্যক্তির জীবন এবং একজন রোজাদার ব্যক্তির রোজা যেন একই। রোজার সময়টুকুতে আমরা নিজেদেরকে আমাদের জীবনের কিছু অত্যাবশ্যক নিয়ামত থেকে বঞ্চিত রাখি, যদিও আমরা সেগুলো ভীষণভাবে চেয়ে থাকি, যদিও আমাদের মধ্যে সেই নিয়ামতগুলোর প্রতি স্বাভাবিক চাহিদাও রয়েছে, কিন্তু তারপরও আমরা কোনো প্রকার সুযোগ কাজে লাগিয়ে খাবার গ্রহণ বা পানি পান করি না, কারণ আমাদের প্রভু আমাদের কাছে এমনটাই প্রত্যাশা করেন। একইভাবে একজন ঈমানদার ব্যক্তির জন্য এই বস্তু জগতের জীবনের কিছু আকর্ষণকে নিষিদ্ধ করা হয়েছে। তাই একজন বিশ্বাসী ব্যক্তি তার সারা জীবন এক প্রকার রোজা অবস্থাতেই থাকে এবং সারা জীবন সে তাকে সংযত ও নিয়ন্ত্রিত রাখে, অর্থাৎ সে সব সময় তাকওয়া বা খোদার উপস্থিতির উপলব্ধি অন্তরে ধারণ করে এবং সে কখনো আল্লাহ প্রদত্ত সীমারেখা অতিক্রম করে অবাধ্যদের দলভুক্ত হয় না। এই অর্থে বিশ্বাসী ব্যক্তির পুরো জীবন যেন রোজাদার ব্যক্তির সারা দিনের রোজার মতোই। যে বান্দা তার প্রভুর আনুগত্যকে স্বীকার করে রোজা রাখে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটি আনন্দের সংবাদ দিয়েছিলেন, যা তাকে দেয়া হবে যখন তার পুরো জীবনের রোজা একদিন শেষ হবে এবং সে তার প্রভুর সাক্ষাতে উপস্থিত হবে। তাকে জানানো হবে, আজ তুমি তোমার রোজাকে পূর্ণ করেছ, আজ থেকে তুমি তোমার রবের দয়া থেকে আর কখনো বঞ্চিত হবে না, আর তোমার জন্য তোমার রবের দয়াও কখনো শেষ হবে না। অন্য আরেকটি রাওয়ায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। অর্থাৎ রোজার জন্য আল্লাহ তাআলা যে পুরস্কার তার বান্দাদেরকে দিবেন তা হবে একদমই ভিন্ন কোনো কিছু, যা তার রবের পক্ষ হতে বিশেষভাবে আগত। এখন প্রশ্ন হতে পারে কেন? এর প্রথম উত্তর হচ্ছে, রমজান মাসের রোজা এমন একটি ইবাদত যা আমাদের রবের আনুগত্যের চূড়ান্ত উদাহরণ। রোজা মূলত একটি বাস্তবতা এবং আলামতের বহিঃপ্রকাশ, যেমন নামাজ একটি বাস্তবতা এবং আলামতের বহিঃপ্রকাশ। নামাজ হচ্ছে দাসত্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ আর রোজা হচ্ছে আনুগত্যের উৎকৃষ্ট বহিঃপ্রকাশ, অর্থাৎ প্রকাশ্যে বা গোপনে আমি আমার রবের আনুগত্য করবই। আর দ্বিতীয় উত্তরটি হচ্ছে, আমরা মানুষরা মূলত অনেকগুলো আলামতের মাধ্যমেই আল্লাহ তাআলার ইবাদত করে থাকি। রোজা ব্যতীত যত ইবাদত আছে যা আমরা করে থাকি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেগুলো আমরা নিজ থেকেই করতে চাই, কারণ আমরা মানুষদের সহজাত প্রকৃতির চাহিদাই হচ্ছে স্রষ্টাকে স্মরণ করা, তার প্রতি কৃতজ্ঞ থাকা, তার প্রদত্ত নিয়ামতের জন্য তার শুকরগুজার থাকা। এজন্যই সকল বিনয়ী বান্দারা আল্লাহর সামনে নত হয়ে
জমিনে সেজদায় লুটিয়ে পড়তে চায়। আর এজন্যই আল্লাহ তার বান্দাদের জন্য নামাজ দিয়েছেন। আল্লাহর বিনয়ী বান্দারা তাদের সম্পদের অংশ হতে অসহায় অভাবীদের জন্য খরচ করতে চায়, তাদেরকে সাহায্য করতে চায়, তাদের বিপদে এগিয়ে আসতে চায়। তাই আল্লাহ তার বান্দাদেরকে যাকাতের বিধান দিয়েছেন। আমরা আমাদের রূহ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, তাই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য মসজিদ নির্মাণের আদেশ দিয়েছেন। সামর্থ্যবানদের বাইতুল্লাহর জিয়ারতের আদেশ দিয়েছেন, যাতে করে তার বান্দারা তার দরবারে উপস্থিত হয়ে তাদের রবের সান্নিধ্য লাভ করতে পারে। কিন্তু রমজান মাসের রোজা এমন একটি ইবাদত যা আমাদের মানব প্রকৃতির স্বাভাবিক চাহিদার বিপরীত। আমরা খাবার খেতে চাই, পানি পান করতে চাই, আমরা আমাদের সঙ্গীর সাথে বৈধ পন্থায় মিলিত হতে চাই। কিন্তু আল্লাহ তাআলা পুরো একটি মাস একটি নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে এই সকল চাহিদা হতে সম্পূর্ণভাবে দূরে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা যথার্থই বলেছেন যে রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দিব আমার বান্দাদেরকে।